আজকে দেখাবো এই ক্রুজে করে ঘুরবো গঙ্গার উপরে, আর সেখান থেকে কলকাতার ভিউটা কেমন লাগে অবশ্যই দেখাবো তোমাদেরকে। হাওড়া ব্রিজ থেকে এরকম গঙ্গা আরতি আরও অনেক কিছু এরকম হই হুল্লোড় ডান্স থেকে শুরু করে অনেক মজাদার বিষয় আছে এখানে, তোমাদেরকে সেগুলো দেখাবো। আর কী করে আসবে, কি ডিটেলস সব কিছু জানাচ্ছি। সেই চির আকাঙ্ক্ষিত ক্রুজ, হেরিটেজ ক্রুজ, কলকাতা হেরিটেজ ক্রুজ দেখতে পাচ্ছ। লাইট জ্বলে গেছে, লাইন দিয়ে লোকজন আসার এদিকটা আসছে। আর এই যে ক্রুজে উঠে যাচ্ছে, আমিও উঠে যাব। গিয়ে বেশ মিউজিক চলছে, একটা ডিস করে একদম, মানে খুব সুন্দর মিউজিক চলছে। আর আমিও গিয়ে উঠে মিউজিকের সঙ্গে তাল মেলাতে পারি কিনা দেখি, আর এদের সঙ্গে ক্রুজে কেমন লাগে না লাগে তোমাদেরকে ডিটেলস তুলে ধরবো। আর তোমরাও যারা আসতে চাইছো দেখো, আমি প্রিন্সেপ ঘাট, সরি আবার বলছি প্রিন্সেপ ঘাট, আমি এসেছিলাম মিলেনিয়াম পার্ক থেকে ক্রুজটা ছাড়ে। তো মিলেনিয়াম পার্ক থেকে 5:30টায় ছাড়ার কথা ছিল, এখন ছাড়ছে 6টার দিকে, 6টার কাছাকাছি। এখন 5:50 হয়ে গেছে অলরেডি। 6টায় ছাড়বে, টিকিটে লিখে দিয়েছিল। তো টিকিট কাটা হয়ে গেছে, এখন উঠে যাই ক্রুজের দিকে হাঁটতে থাকি। আর তোমাদেরকে ক্রুজে উঠে গেছি, গিয়ে নিচের ফ্লোরে দাঁড়িয়েছি। নিচের থেকে ভিউটা দেখায় তোমাদেরকে একটু ভালোভাবে। এদিকে দেখো সানসেট, সূর্যমামা আস্তে আস্তে চলে যাচ্ছে, আর গরমের তাপটাও আস্তে আস্তে কমছে, কারণ প্রচণ্ড গরম কলকাতাতে। পিছনে আছে হুগলি ব্রিজ, আর এদিকে আছে হাওড়া ব্রিজ, দেখতে পাচ্ছ এই যে হাওড়া ব্রিজ। আর এর নিচে দিয়ে ক্রুজটা যাওয়া আসা করবে। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে এদিকে ফুড কাউন্টার আছে, ফুড কাউন্টার দেখতে পাচ্ছ নিচের ফ্লোরে। আর উপরের ফ্লোরে কী আছে, মিউজিক সিস্টেম আছে নাকি, গিয়ে দেখে আসি মিউজিক সিস্টেম কেমন বাজছে। আর সূর্য অ্যাকচুয়ালি আমার মুখে মারছে, সেজন্য মুখটা এত জল করছে। দেখো এই যে পিছনের দিকে সূর্য বাই করছে। আমি চলে যাই উপরের দিকে। আর ক্রুজে যারা আসতে চাইছো কেমন মজা হয় সেটা তোমাদেরকে দেখানোর জন্য, একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য। তোমরা ছোটোখাটো তথ্যগুলো সব পেয়ে যাবে। আর আমি এখন চলে এসেছি উপরে, এই ব্লগটা পুরোটা দেখলে না তোমরা তথ্য পেয়ে যাবে এই ক্রুজে কীভাবে আসবে বা কত প্রাইস খরচা হবে। আর এই যে দেখছো উপরের দিকে এরকম সিটিং সিস্টেম আছে, যেখানে চেয়ার পাতা আছে লাইন বাই লাইন। আর সেখানে বসে সামনে স্টেজ আছে, একজন সিঙ্গার থাকে, বাজনার জন্য অনেক লোক থাকে। আর তোমাদেরকেও মাঝে মাঝে গানের জন্য ডাকবে, তোমরা উঠে স্টেজে উঠে গান করতে পারবে বা প্রিয় মানুষের সঙ্গে সেলফি নিতে পারবে। তোমাদের উঠতেই হবে এমন কোনো ব্যাপার নাই, বা সিঙ্গারের সঙ্গে তোমরা গলা মেলাতে চাইলে গলা মেলাতে পারো। খুব পিছনে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজের নিচ দিয়ে আমরা যাবো। উপরে গান চলছে, কনসার্ট চলছে, খুব সুন্দর। আর যারা ঘুরতে আসতে চাও ফ্যামিলি নিয়ে আসি, প্রিয় মানুষের সঙ্গে আসতে পারো, কিন্তু ফ্যামিলি নিয়ে আসা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ খানিকক্ষণে কিছুদিন ফ্যামিলিরা অনেক কিছু চলে, মাইন্ড ফ্রেশ করার জন্য এরকম একটা ট্যুর কলকাতার মধ্যে মানে রিজনেবল প্রাইসে মানে পাওয়া যাবে বলে মনে হতো না, সেটা পেয়ে গেলাম, সেজন্য খুব ভালো লাগলো। লাইফে ফার্স্ট টাইম আমি হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, কারণ হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সৌভাগ্য কোনোদিনও হয়ে ওঠেনি। উপর দিয়ে অনেকবারই গেছি বা পাশ দিয়ে গেছি লঞ্চে করে, বাবুঘাট থেকে যখন হাওড়ার দিকে যেতাম তখন। আর তোমরা যারা বাবুঘাট থেকে হাওড়ার দিকে গেছো তারাও লঞ্চে খুব সুন্দর মোমেন্টিং গঙ্গার উপর থেকে ভিউটা নিয়েছো। বাট তোমাদেরকে বলে রাখি, এই ক্রুজের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা হবে, কারণ এর মধ্যে নাচ গান হই হুল্লোড়ের মঞ্চ পুরো সাজিয়ে রেখে দিয়েছে। দেখো সিঙ্গার গান করছে, গানের তালে তালে তোমরাও কোমর দোলাতে পারো, কিন্তু কোমর দোলানোর এলাও আছে। আর তোমরা হই হুল্লোড় যারা পছন্দ করো না তারা নিচে গিয়ে বসতে পারো, কোনো ব্যাপার নেই। মাঝে মাঝে उसके पास है रविंद्रनाथ टैगोर का समाधि स्थल, और उसके पास है भूतनाथ जी का मंदिर, आप लोग देख सकते हैं। আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন নিমতলা মহাশ্মশান, তার পাশেই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল, তার ঠিক পাশে ভূতনাথজির মন্দির। আমরা এখন দেখতে চলেছি পানির উপরের কলকাতা, মানে পানির উপর থেকে কলকাতাটাকে কেমন লাগে দেখতে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ কলকাতার ভিউটা খুব সুন্দর, শহর একটা দেখাচ্ছে। আর একদম এত সুন্দর লাগে না পানির উপর থেকে দেখতে, যে একটা মন জুড়িয়ে যায়, আলাদা রকম ভিউ। তোমরা যদি নিরিবিলি পছন্দ করো, আবারও বললাম নিচে গিয়ে বসতে পারো, কিন্তু উপরে তো নাচ গান ছাড়া আর কোনো কিছুই হবে না। সারাক্ষণ নাচ গান হই হুল্লোড় চলছে, দেখতে পাচ্ছ ডান্স করছে সবাই গ্রুপ করে। আবার তার সঙ্গে ক্যামেরা নিয়ে অনেকে দাঁড়িয়ে গেছে, ভিডিও করছে, সেলফি তুলছে প্রিয় মানুষের সঙ্গে, কেউ কোনো কিছুই ছাড়ছে না। তারপরে আমি না দাঁড়িয়ে থাকতে পারি, এদের সঙ্গে আমিও হই হুল্লোড় করতে লেগে গেছি। আমার কেউ চেন না, আমি একা গেছিলাম, তারপরেও এদের সঙ্গে সবার সঙ্গে এত ফ্রেন্ডলি হয়ে যাবে যে হই হুল্লোড় করতে তোমরা বাধ্য হবে। তা আমিও হই হুল্লোড় করতে লেগে গেছিলাম। আর হই হুল্লোড় করতে করতে ভুলে গেছিলাম যে এটা দেখাতে তোমাদেরকে গঙ্গা আরতি। আর গঙ্গা আরতি দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগে এটা দেখতে, একদম এক মানুষ সেখানে গঙ্গা আরতি করে। আর গঙ্গা আরতির সময় এখানে তোমাকে বলে দেবে মাইকে। আর এই ক্রুজে করে এতক্ষণ আমি ঘুরছিলাম এই গঙ্গার উপরে। আর তোমরা কীভাবে আসবে তোমাদেরকে বলছি, দাঁড়াও। এই লাস্ট আমাদের ক্রুজ জার্নি, আর ক্রুজ জার্নির শেষ পর্যায়ে, একদম শেষ পর্যায়ে সবাই নেমে যাচ্ছে ক্রুজ ছেড়ে। আর ক্রুজ স্টেশন কোথায় থেমেছে সেটা তোমাদেরকে বলছি। তার আগে বলি যে 190 টাকার টিকিট, সেটা ভরপুর উসুল হয়ে গেছে, কারণ এত সুন্দর রিফ্রেশমেন্টের জন্য একটা সুন্দর জায়গা বা ক্রুজ বলতে পারো, সেটা খুব সুন্দরভাবে জার্নিটাকে মজা করলাম। আর মজা লেগেছে, খুব ভালো লেগেছে। আর ড্রাইভার পাশে সবাই আস্তে আস্তে নেমে যাচ্ছে ক্রুজ ছেড়ে। আর এতক্ষণ একটা জার্নিতে সবাই একসঙ্গে হই হুল্লোড় আর মজা, সাথে সাইডে কলকাতার দু সাইডের ভিউ, হাওড়া এবং কলকাতার ভিউ, কালীঘাট, নিমতলা শ্মশান থেকে শুরু করে অনেক কিছু দেখেছি। তো এরকম একটা জার্নি
প্যাকেজ শুধুমাত্র 190 টাকায় তুলে ধরা, এটা কলকাতা বলে সম্ভব, অন্য কোথাও হলে সম্ভব না। সুন্দর জার্নি লাগে। আজকের ক্রুজ জার্নি এখানেই শেষ হয়েছে, আর আজকের ব্লগটাও এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমার সঙ্গে আমি হাজির হবো মোজ ব্লগের পক্ষ থেকে মোস্তাকিম। এতক্ষণ ক্রুজ জার্নিতে ব্লগে কেমন এন্টারটেনমেন্ট হয়েছে তোমরা বলো অবশ্যই কমেন্টে। আর ফের সেই জায়গায় এসে যেখান থেকে উঠেছিলাম আমরা মিলেনিয়াম পার্ক, সেই মিলেনিয়াম পার্কে এসে ক্রুজ বন্ধ হলো। আর রাতটা অনেকটা হয়ে গেছে, কারণ আমার বাড়ি ফিরতে হবে এখান থেকে। আমার বাড়ি এখান থেকে অনেকটাই দূর, তো এখন গাড়ি পাবো কি জানি না, কিন্তু এনজয়মেন্ট তো হলো। যাকগে এরকম ক্রুজ ব্লগ দেখার জন্য, আর সবাই আশা করি সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। আর এই ধরনের ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা আসতে চাইছো তাদেরকে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও। কলকাতা হেরিটেজ ক্রুজ আর লেলিন ক্রুজের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, গিয়ে দেখে নাও। আর যারা হেরিটেজ ক্রুজ আসতে চাইছো তারা এই ভিডিওটা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও। এখানে খাওয়া দাওয়ার কিছু নেই, না খেয়ে তোমরা ভরপুর মজা পাবে। আর ওখানে খাওয়া দাওয়া সঙ্গে হালকা মজা, খাওয়া দাওয়া ওটা বুফে। যারা খেতে ভালোবাসো তাদের জন্য, আর এটা ভ্রমণ প্রেমীদের জন্য এটা অনেকটাই ঘোরায়। তো 1.5 ঘন্টা জার্নি, পুরো খুব সুন্দর একটা জার্নি হলো 1.5 ঘন্টার। এই জার্নিটা খুবই ভালো লাগলো। বাই অ্যান্ড টেক কেয়ার। আবার কোনো নতুন ব্লগ নিয়ে আমি মোজ ব্লগের পক্ষ থেকে মোস্তাকিম হাজির হবো তোমাদের সঙ্গে। বাই।